তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, এটা হচ্ছে তোমার প্রস্তুতি পর্ব। প্রস্তুতি পর্বটা তোমার যত বেশি এটা অনেক ইন্টেন্সিভ হবে, যত বেশি এটাতে তোমরা ফোকাস করবা, পরবর্তী আউটকাম তোমার তত বেশি হবে। একটা ট্রেন যখন থেমে থাকে তখন ট্রেনের চাকার নিচে যদি তুমি একটা কাঠের টুকরারও ছোট, এই ট্রেনটা চলতে পারবে না। এটা যতই শক্তিশালী হোক না কেন, ট্রেনটা স্টার্টই নিবে না। অন দ্য আদার হ্যান্ড, এই ট্রেনটা যখন চলা শুরু করে দেয়, ধরো ট্রেনটা 70-80 কিলোমিটার স্পিডে চলছে, ওই সময় ওই ট্রেনের সামনে যদি একটা পাথরের দেয়ালও আসে, এই দেয়ালটা ভেঙে ট্রেনটা চলে যেতে পারবে, এই ট্রেনটাকে কেউ থামাইতে পারবে না। আমরা অনেকে আছি, আমরা প্রস্তুতি পর্বতে ফোকাস করি না। আমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব ছিল, বা তোমাদের মধ্যে অনেকে আছে না, পড়াশোনা করে কি হবে, পড়াশোনা ধরেন কঠিন জিনিস। আমরা হচ্ছে বিল গেটস কি পড়াশোনা করছে নাকি, ইউনিভার্সিটি ড্রপ আউট, ইলন মাস্ক ইউনিভার্সিটি ড্রপ আউট, এরকম হচ্ছে আমাদের অনেক বন্ধু বান্ধব গল্প দেয় না, পড়াশোনা ফুড ব্লগিং করব, তারপরে হচ্ছে কাপল ব্লগিং করব, এরকম আছে না। আবার আজকে কিছুক্ষণ আগে দেখলাম কিছু বাইক স্টান্ট দিল, কিছু পোলা পাই বাইক স্টান্ট দিব। দেখো, আমরা যখন বিল গেটস এর কথা বলি, আমরা যখন ইলন মাস্কের কথা বলি, তারা কোন ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হয়েছে? তারা ড্রপ আউট হয়েছে অক্সফোর্ড থেকে, ক্যামব্রিজ থেকে, ইয়েল থেকে, এমআইটি থেকে। তারা তোমার মতো রাধানগর ডিগ্রি কলেজে ভর্তি হইতে না পাইরা তারা ড্রপ আউট হয় নাই। তাদের কাছে মনে হয়েছে পড়াশোনার জন্য আমরা যে সময়টা দিব, এটা যদি আমি প্রোডাক্টিভ কোনো কাজে আমরা ইনভেস্ট করি, আরো আউটকামটা বেশি হবে। সুতরাং রাধানগর কলেজ ডিগ্রি কলেজে ভর্তি না হতে পেরে ড্রপ আউট, আর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরেও পড়াশোনা করেও ওখান থেকে চলে আসা, দুটো কিন্তু সেম না। অনেকে আছে আমরা মনে করি যে একাডেমিক পড়াশোনাকে আমরা গুরুত্ব দেই না, অনেকে আছে না আমরা একাডেমিক পড়াশোনাকে কিন্তু গুরুত্ব দেই না। এটা একটা ভুল ধারণা। একাডেমিক এক্সিলেন্স একটা সিগন্যাল, পুনরাবৃত্তি করছি, একাডেমিক এক্সিলেন্স একটা সিগন্যাল। তুমি যখন তোমার সোসাইটিতে যাবা, তুমি যখন কারো কাছে তুমি পরিচয় দিবা যে তুমি বুয়েটের শিক্ষার্থী, তুমি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী, তুমি চুয়েটের শিক্ষার্থী, তোমার ইনস্ট্যান্ট ওই মানুষটার কাছে একটা সিগন্যাল যায় যে এই ভদ্রলোক বা এই ছেলেটা বা এই মেয়েটা অন্যদের তুলনায় আলাদা। যেমন দেখো, আমাদের মতো তো অনেকে আন্দোলন করছে, করে নাই? বা অনেকেই তো আমাদের থেকে ডেডিকেটেড বেশি ছিল। ইনস্টিটিউশনাল প্রিভিলেজ একটা বিষয় আছে। আমরা শুধুমাত্র একটা ভালো ইনস্টিটিউশনে পড়ার কারণে আমরা একটু বেশি প্রিভিলেজ পাইছি। এই কারণে তোমরা যারা মনে করো যে একাডেমিক পড়াশোনাটা কম গুরুত্বপূর্ণ, তারা এই কাজটা কখনো করো না। একাডেমিক পড়াশোনা একটু গুরুত্ব দিবা। পড়াশোনা করতে খারাপ লাগে কার কার? পড়াশোনা খুব বিরক্তিকর জিনিস। মিথ্যা কথা বলতেছো তোমরা, কয়দিন পরে পরীক্ষা দিতে যাইবা। পড়াশোনা করা খুব কঠিন জিনিস। একদম পৃথিবীতে যতগুলো কাজ আছে এর মাঝখানে সবচেয়ে কঠিন যদি কোনো কাজ থাকে, যেমন ওই যে সরকারি কলেজে একটা লেখা ছিল, আমি যখন ক্লাস 5-6 সরকারি কলেজের দিকে খেলতে যাইতাম, একটা দেয়ালে একটা লেখা ছিল, কঠোর রোদে বসে পাথর ভাঙার চেয়ে লিখা অনেক কঠিন। আর আসলে কিন্তু সত্য, মানে লিখার থেকে কঠোর রোদে বসে তুমি পাথর ভাঙার থেকেও লিখাটা অনেক কঠিন। পড়াশোনা কিন্তু আসলে কঠিন জিনিস, তাই না? এখন এই পড়াশোনা করতে ভালো লাগে না কার কার? ক্যান ইউ প্লিজ রেজ ইউর হ্যান্ড? পড়াশোনা করতে ভালো লাগে না কার কার? ও গুড। তুমি কিন্তু এখন যদি পরীক্ষা কয়েকদিন আগে আসছে, মিথ্যা কথা বললে কিন্তু পরীক্ষার হলে ধরা খাবা। ওকে, অনেকেরই পড়াশোনা করতে ভালো লাগে না, এটা খুবই স্বাভাবিক। তোমরা ট্রেনের মেকানিজমটা জানো? ট্রেন কেমনে চলে? তুমি দেখবা একটা ট্রেন যখন থেমে থাকে তখন ট্রেনের চাকার নিচে যদি তুমি একটা কাঠের টুকরারও ছোট, এই ট্রেনটা চলতে পারবে না। এটা যতই শক্তিশালী হোক না কেন, ট্রেনটা স্টার্টই নিবে না। অন দ্য আদার হ্যান্ড, এই ট্রেনটা যখন চলা শুরু করে দেয়, ধরো ট্রেনটা 70-80 কিলোমিটার স্পিডে চলছে, ওই সময় ওই ট্রেনের সামনে যদি একটা পাথরের দেয়ালও আসে, এই দেয়ালটা ভেঙে ট্রেনটা চলে যেতে পারবে, এই ট্রেনটাকে কেউ থামাইতে পারবে না। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা অলসতা কাজ করে পড়াশোনা নিয়ে, এটা খুবই স্বাভাবিক। তুমি যতক্ষণ পর্যন্ত এই অলসতাটা ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমার কোনো কাজ ভাল লাগবে না, এই পড়াশোনা ভাল লাগবে না। যখনই তুমি একবার স্টার্ট করে দিবা তখন তোমাকে আর কেউ থামাইতে পারবে না।
এটা মজাটা পাইতে হয়। পড়াশোনায় কিন্তু অন্য একটা ধরনের একটা আনন্দ আছে। তুমি যখন পড়াশোনা শেষ করতেছো, এটা অন্য একটা ধরনের একটা আনন্দ আছে। এই কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শুরু করে দিতে হবে পড়াশোনাটা। আমি এখানে যতগুলো টিচার আছে, এখানে যতগুলো ম্যাম আছে, এমন একজন টিচার নাই, এমন একজন ম্যাম নাই যারা আমাকে স্কুলে থাকতে চিনতো না। এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে এমন একজন শিক্ষক নাই, এমন একজন শিক্ষিকা নাই যাদের মায়ের আমি খাই নাই, একজনও মিস নাই। ইভেন ভোকেশনালি যদি হয় আমি মায়ের খাইছি, ওই যে আমির স্যার আছে আমি মায়ের খাইছি, এমন একজন মিস নাই যে মায়ের খাই নাই। যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, আমি আমার জীবনে এই যে দেখো খারাপ ছাত্র ছিলাম এই কারণে মায়ের খাইছি, ব্যাপারটা এমন না, দুষ্ট ছিলাম। একটা জিনিস আমি তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে যে এখানে সবাই, ধরো আমরা যদি আজকে সবাই সিদ্ধান্ত নিলাম অনেক ভালো করে পড়াশোনা করব, সবাই প্রত্যেকেই সিদ্ধান্ত নিলাম, আমরা কি সবাই ফার্স্ট হইতে পারবো? মানে পসিবল এটা? আমরা কিন্তু কেউ সবাই ফার্স্ট হইতে পারবো না। কেউ না কেউ ফার্স্ট থাকবে, আবার কারো না কারো রোল নাম্বার হচ্ছে 90 থাকবে, 90 থাকবে, 95 থাকবে। এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়, তাই না? এখন যে বিষয়টা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, তোমার এই যে রেজাল্ট, তোমার এই পড়াশোনা পরেও যেটা হবে, এটা তোমাকে, এটাকে তুমি অ্যাকসেপ্ট করে নিবা। ইয়েস, এটা আমার হচ্ছে কি, আমার চেষ্টার পরেও আমি এই রেজাল্টটা পাইছি।